হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ান আযম, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, ফেসবুক, আকাশ সংস্কৃতির এই যুগের স্মার্টফোন যখন সকলের হাতে হাতে, এখানে বিশ্বের যাবতীয় অশ্লীলতা এবং বেহায়াপনা ও ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোনের ইন্টারনেটের সংযোগ চালু করলেই ওইসব পশবশ নারীদের দেহ, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচানাচি, ঝাঁকানাকার অনুষ্ঠানগুলি চলে আসছে। সেগুলো রেখে যুব সম্প্রদায় এখানে আসার কথা নয়। তারপরেও ওইসব শয়তানি আড্ডাকে ওভারকাম করে কোরআনের মঞ্চে যারা এসে আসন গ্রহণ করেছে, সব যুবক ভাইদেরকে আমি 100 নাম্বার দিয়ে দিলাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্নেহাস্পদ কচি কাচারা, পর্দায় বসা সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলে আমরা এই মুহূর্ত পর্যন্ত কেমন আছি? সবাই ভালো আছেন? কিছু কিছু মানুষের মন খুব বেজার দেখা যায়। মনে করবেন না এই মাহফিলের ভিডিও আমার আল্লাহ ধারণ করছেন না, এটা মনে করার সুযোগ নেই। আমার আল্লাহ আমাদের প্রতি খুবই মেহেরবান, তার নাম রহমান, তিনি দয়াবান, ঠিক কিনা বলেন? তিনি আমাদেরকে জাহান্নামে দিবেন, এটা কি আমরা মনের দিক থেকে বিশ্বাস করতে পারি? কারণ আমাদেরকে তৈরি করেছেন অত্যন্ত দয়া করিয়া, তিনি কেমনে দেবেন আবার আমাদেরকে জাহান্নামে ফেলিয়া? ঠিক কিনা বলেন? আপনারা বলেন জাহান্নামের দরওয়াজা কয়টা? 7টা। জান্নাতের দরওয়াজা? জান্নাতের দরওয়াজা 8টা। বেশি কোনটা? জান্নাত বেশি, জাহান্নাম কম। এখান থেকে কি বোঝা যায় না আমার আল্লাহর কাছে গজবের তুলনায় রহমতের পরিমাণ বেশি? সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে চাইবেন না আমার কোন বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ বাহানা তালাশ করবেন, ওসিলা তালাশ করবেন, কোন ওসিলায় বান্দাকে পার করা যায়। আপনার জীবনের ভিডিওর সুইচটা আল্লাহ অন করে দিবেন। জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে বিভিন্ন খারাপ কাজ করেছেন, আল্লাহ এই সবকে আফসোস করবেন, এটা কি হলো? আমি বান্দারে তো বাঁচাতে চাই, দেখি কিছু ভালো কাজ আছে কিনা। আর একটু অ্যাডভান্স দেখা গেল এই তারাস মালসিন জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আপনি বসে আছেন, চাতক পাখির মতো কোরআন কারীমের মাহফিল শুনছেন এবং এখানে বসে থেকে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, রাসূলের প্রতি দরুদ পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার এই বান্দারা এখানে বসে কি করে? আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা এখানে বসে কি করে? তাড়াতাড়ি জবাব দাও। ফেরেশতা মণ্ডলী বলবেন, আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নামকে ভয় করে এখানে বসে কোরআনের আলোচনা শুনতেছে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। যদি আমার জাহান্নাম দেখতো বান্দারা কি করত? বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যখন আপনার বান্দারা দেখতো, যদি দেখতে পেত এখন যা ইবাদত করছে, যা গোলামি করছে, সারাটা জীবন ওই গোলামির মধ্যেই তারা লিপ্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। জান্নাত দেখলে কি করত? বলে ওই জান্নাতের আশায় এবং নেশায় দুনিয়ার সুখ সমৃদ্ধি ত্যাগ করে ফেলতো। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ও ফেরেশতারা বলো তো এই বান্দারা কি আমাকে দেখেছে? বলে না, আমাকে আপনাকেও দেখে নাই। আমাকে দেখলে কি করত? বলে আপনার সন্তুষ্টি হাসিলের জন্য ওরা জানটাও আপনার রাস্তায় দিয়ে দ্বিধা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জাতের কসম দিয়ে বলবেন, যে বান্দারা আমারে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, সে বান্দাগুলি গায়েবী হালতে
আমার যখন এত ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছে, আমি আমার জাতের কসম দিয়ে বলি, এই বান্দাগুলি যখন আমার কাছে হাত তুলে মোনাজাত করবে, ওদের চোখের পানি ওদের গালের অর্ধেক আসতে না আসতেই আমার বান্দাগুলিকে আমি সম্পূর্ণ মাফ করে দিব। শুধু তাই নয়, এই বান্দাগুলি মাহফিল ত্যাগ করে বাড়িতে যাওয়ার আগে আমি তাদেরকে আমার জান্নাতের জন্য কবুল করে নিব। লিল্লাহি তাকবীর। মুসলমান মেবি আজকের মাহফিল সেরকম ওসিলা হতে পারে কি পারে না? সবাই বলেন। যদি পারে তাহলে আমাদেরকে তো বেজার থাকলে হবে না, আমাদেরকে তো খুশি থাকতে হবে। আনন্দের সাথে খুশির সাথে সকলে মিলে আশায় বুক বেঁধে নিয়ে আমাদের জবান দিয়ে জোরে সোরে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু আল্লাহর নামে এতগুলো লোক জোরে তাকবীর দিলে লস হবে না লাভ হবে? একটু হাত তোলেন তো ভাইজান, এভাবে হাত তোলেন। শয়তানি এলাকায় আসর করছে, কারণ জালিসুর রহমানের পাশে জালিসুর শয়তান দিয়েছেন, তো ও ওখানে এসে বাসা বেঁধেছে, উকি ঝুঁকি মারতেছে, পজিশন নিচ্ছে, অ্যাটেম্প নিচ্ছে এই মাহফিলটাকে কেমনে ভন্ডুল করা যায়। আমরা কি শয়তানকে সুযোগ দিব? কথা বলেন, দিব? এজন্য শয়তানের বিরুদ্ধে মিছিল করতে হবে, শয়তানের বিরুদ্ধে বোমা ফাটাতে হবে। সেই বোমা ওই বারুদ দিয়া স্প্লিন্টার দিয়ে তৈরি নয়, এই বোমাটা হবে আমার আল্লাহর নামে জোরে সোরে তাকবীর। শয়তান সব সহ্য করতে পারে, কিন্তু আমার আল্লাহর নামের তাকবীর ধরি সহ্য করতে পারে না। আর 14 গোষ্ঠীর কলিজায় আগুন লেগে পড়ে ছারখার হয়ে যায়। আমরা সেটা চাই কি চাই না? জোরে সোরে সকলে মিলে পড়েন নারায়ে তাকবীর। আরে আপনিও নারায়ে তাকবীর করবেন কেন? আপনি আল্লাহু আকবার করবেন। এই নতুন সবক শুনতেছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলে। প্রিয় ভাই সকল, আমরা আলোচনা শুনবো কোন কিতাব থেকে? জোরে বলেন। এই কিতাবের আলোচনা শুনলে আমি কিছুক্ষণ আগে যে বায়ান দিলাম তাতে লস না লাভ? আরো কি লাভ হবে জানেন? আপনি আল্লাহ পাকের এমন এক খাস বান্দা হবেন, আপনার ইশারায় ওই আসমান চলবে, আপনার ইশারায় জমিন চলবে, আপনার ইশারায় বাতাস চলবে, আগুন চলবে, পানি চলবে। মারহাবা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আচ্ছা, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। নমরুদ তাকে কার মধ্যে ফেলে দিয়েছিল? আগুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে ছারখার করে দিয়েছে নাকি? এক গাছা পশমও জ্বালাই নাই। তাফসীরে জালালাইন শরীফে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা রিওয়ায়াত আছে, তো তার ভিতরে একটা আছে যে একেবারে তার শরীরটাকে রশি দিয়ে সুন্দর করে বেঁধেছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ওই রশি সুদ্ধা সড়কের মাধ্যমে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরে জালালাইন লিখছে ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের সমস্ত বাঁধনগুলি, রশিগুলি পুড়ে ছারখার করে দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চামড়া এতটুকুন আজ পর্যন্ত লাগে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারে। মুসা আলাইহিস সালামকে ফিরআউন কার মধ্যে দিয়েছিল? আপনি ভুল বলতেছেন কেন? মুসা আলাইহিস সালামকে আগুনে দিয়েছিল? কোথায় কোথায়? সবাই বলেন। সাগরের মধ্যে ফেলে দিয়েছিল। দুকুল ছাপিয়ে সাগরের পানি প্রবাহিত হয়,
আপনারা বলেন দরিয়ার পানি মুসা আলাইহিস সালামকে চুবাই মারছে, কাকে চুবাইছে? আরো জোরে কর। ফেরাউন চিন্তা করলো মুসাকে আমি নদীর মধ্যে ফেলে দিয়েছি, দরিয়ার মধ্যে ফেলে দিয়েছি, মুসার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াকে বললেন, দরিয়া রে, আমার মুসার জন্য তোমাকে রাস্তা বানায় দিতে হবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে একটা জিনিস দিয়েছিলেন, যার নাম কি? কি? ওয়াবাতিল কাবি ইয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই লাঠি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সমুদ্রে বাড়ি দিয়েছেন, সমুদ্রের ভিতরে রাস্তা পয়দা করে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন আল্লাহর রহমতে। ফেরাউন চিন্তা করলো এটা আমার বাজানের তৈরি করা রাস্তা, নামও দোস্তের মতো। যখন ফেরাউন নামতে শুরু করেছে, দরিয়া বলতেছে আল্লাহ এই জালেমের জন্য তো আমরা রাস্তা বানাই নাই, আপনি নির্দেশ দেন এই জালেমকে এখনই শেষ করে দিব। আল্লাহ বললেন না, এত তাড়াতাড়ি আবেগ প্রবণ হওয়া যাবে না, আমি যারে ধরি তারে আর ধরি 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 না, ধরলে আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন ধরা, যারে একবার ধরি আর ছাড়ি না। আমার আল্লাহর ধরার সিস্টেমটা কি বলবো? আপনাদের এলাকায় বর্ষি দিয়ে কোনোদিন মাছ মেরেছেন? আপনারা মেরেছেন? আচ্ছা, বর্ষির সুতার সাথে এত বড় একটা কি দেন? ফাত্তারি, বগুড়ায় বলে পাতারি। আচ্ছা, যাই হোক, এখন মাছকে আপনি এই যে এটা কি বলেন? বর্ষি, কালা, বগুড়ায় বলে কালা। এটার সাথে আপনি একটু টপ দিয়েছেন না, এখন মাছ এসে যখন ঠোকর মারে তখন কি ওই ফাতারিটা একবার নিচে নামে আবার ওঠে, তাই না? এরকম করে। যে ব্যক্তি বুদ্ধিমান বর্ষিওয়ালা, সে কি এরকম ডোবার সাথে সাথে খুঁটো মারে? কখন খুঁটো মারে? টানে নিয়ে গেছে 1-2 মিনিটে আর ওঠার কোনো খবর। তখন বর্ষিওয়ালা বোঝে জম্মের ধরা ধরছে, জাত মতো ধরছে, এবার যদি খুঁটো বাড়ি ওর 14 গোষ্ঠী পালাতে পারবে না। এটা হলো আমার আল্লাহ। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা অবাধ্যতার ভিতরে অবাধ্য শক্তিগুলিকে, নাফরমান শক্তিগুলিকে, আল্লাহ বিদ্বেষ শক্তিগুলিকে চলার তৌফিক দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। যত দূর পারিস চলে যা, রশ্মি বর্ষিতে আমি ঢিল দিয়েছি, যখন টান মারবো ঠিক মতো টোপ গেলার পরে তোদের 14 গোষ্ঠী আর পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ধরা পৃথিবীতে ফেরাউনকে আল্লাহ ধরছেন না ধরেন নাই? নমরুদকে ধরেন নাই? আবু জেহেলকে ধরেন নাই? বলেন আবু লাহাবকে ধরেন নাই? উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরাকে ধরেন নাই? ওগুলো তো বাসা খবর, টাটকা কিছু খবর আছে না নাই? কথা কন না কেন? খুবই টাটকা খবর। আমাদের পাশে মিয়ানমার এইরকম পাতলা ফিনফিনা একটা মেয়ে, কি নাম? ওয়াং সাং সুসি, মুসলমানদেরকে পুড়ে পুড়ে মেরে শেষ করে দিয়েছিল। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবতার নেত্রী, ফাদার অফ হিউম্যানিটি অর্জন করেছেন যিনি, সরকারি ডিসিশন মোতাবেক তাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন আমাদের কক্সবাজারে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গার উদ্বাস্তু মুসলমানগুলো এসে আশ্রয় নিয়েছিল। কি বলেন? ভালোকে ভালো বলবেন না? ভালোকে ভালো বলবেন না? যেটা ভালো সেটা ভালো, যেটা কালো সেটা কালো। আমাদের দেশে এই কালচার নেই, ভালোটাও ভালো, খারাপটাও ভালো। কথা কয় না? আবার যারা দেখতে পারি না তার ভালোটাও কালো, কালোটাও কালো। কথা কন? এই কালচারের কারণে বাংলাদেশ রসাতলে চলে যাচ্ছে। ভালোর স্বীকৃতি দিতে হবে। হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরুন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ মানুষের শুকরিয়া করতে জানে না সে আল্লাহর শুকরিয়া করতে জানে না। কথা বলেন না ভাইজান? এই যে আপনাদের তারাশের প্রশাসন আজকে মাহফিল করার অনুমতি দিয়েছে, এইজন্য তাদের জন্য দোয়া করা দরকার না? কথা বলেন? আমি আমার বগুড়া জেলায় তো কোনো মাহফিলই পাচ্ছি না, বিশেষ করে বগুড়া সদর শহর এবং পার্শ্ববর্তী শাহজাহানপুর সদর, এগুলোর মধ্যে কোনো মাহফিল হচ্ছেই না, কোনো পারমিশন।
কোন ক্রমে যদি জানতে পারে সেটা ভেঙে দিচ্ছে। তা আপনার এখানে হচ্ছে, আমি যদি আপনার প্রশাসনকে ধন্যবাদ দেই, তার জন্য দোয়া করি, এটা কি আমার জন্য খারাপ হবে? এটা ভালো কথা। প্রিয় ভাইরা আমার, ওয়াং সান সুচিকে সাইজ করেছেন কে? জোরে বলেন। এখন কেউ বেঁচে আছে? বেঁচে আছে, কিন্তু পাছার তলে চেয়ার নাই। যার চেয়ারের বসার অভ্যাস, তার যদি চেয়ার না থাকে, ওর বাঁচা মরার সমান। কথা বলেন। এখন যদি রাস্তায় দাঁড়ায়, রিকশাওয়ালাকে বলে একটু দাঁড়াও, বাজারে মাছ কিনতে যাব, কবে টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটু ছোট কথাই বললাম, এর থেকে আরো বড় কথা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে মুসলমানদের উপরে করেছিল জাম। 7টা দেশকে ওই দেশে প্রবেশ অধিকার নিষিদ্ধ করেছিল। কয়টা দেশ? 7টা দেশ। মুসলমান ওখানে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করেন নাই। 4 বছর যেতে না যেতেই এক থাপ্পড় দিয়ে ওখান থেকে নামায়া রাস্তায় এখন আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিয়া জন বাইডেনকে ওখানে উঠায় দিয়া এবার মুসলমানদের প্রবেশ অধিকারের ব্যবস্থা করে দিয়েছেন কে? চিৎকার দাও আল্লাহু আকবার। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়, মুসলমান বান্দাদের উপরে যারা খড়গহস্ত হয়, মুসলমানদের সাথে যারা গাদ্দারি করে, মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালায়, আজ হোক কাল হোক, তাদেরকে আমার আল্লাহ সাইজ করবেন করবেন, তাতে কোনো সন্দেহ নাই নাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে দড়িয়া চুবায়ে মারে নাই, মারছে কাকে? আল্লাহ বললেন এত তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ো না, দড়িয়া একটু দেরি করো। কেন? ওর 14 গোষ্ঠীকে একবারে খাবো। যখন সব নামছে, দড়িয়াকে বলল এখন রাস্তা বন্ধ করে দিয়ে। রাস্তা বন্ধ হয়ে গেছে, সব শেষ, একমাত্র বুড়াটা বেঁচে আছে। পুরো শয়তান ফেরাউন একবার নিচে নামে, আরেকবার উপরে ওঠে। ঠিক কিনা? পানি খাইতে খাইতে সাঙ্গারের সমান পেট হয়ে গেছে। নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে পানি পড়ে, পাছা দিয়াও পানি। এখন শয়তানি করতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া মা ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে কারীম 10 নম্বর সূরা 11 নম্বর 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূস 90 নম্বর আয়াত। আল্লাহ পাক ফেরাউনের মুক্তি ঘোষণা করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। ফেরাউন ওই সময় বলল ঈমান আনলাম সেই সত্তার উপরে যার উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান আনছে, আর এখন থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ তো করছেন, কিন্তু দেরি করেন। আল্লাহ কি কয়? আগে সুবহানাল্লাহ কোয়া যাবে, কোয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি জানলে হবে না, সময় মতো কোয়া লাগবে। একজন তার বউয়ের সাথে বসে ভাত খাচ্ছে, একজন এসে বলতেছে শুনছো কি তোমার শ্বশুর অসুস্থ ছিল না? বলে হ্যাঁ। তোমার শ্বশুর মারা গেছে? আলহামদুলিল্লাহ। বউ টামটপলা বান্দা শুরু করছে, এতদিন শত্রুর সাথে ছিলাম। আমার বাপ বলে তুমি আলহামদুলিল্লাহ কও। কয় যে না রে, দোয়াটা হুজুর আমাকে শিখে দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোথায় পড়তে হবে সেই জায়গা জানো না, অজায়গায় কাম সারছো। আরেকজন জমিনে কাজ করতেছে, কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে ভাইজান তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল? বলে হ্যাঁ। কোনদিন সন্তানাদি হয় নাই? বলে না, এট ফার্স্ট এটাই আমার প্রথম সন্তান। বলে দেখে আসলাম আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনটা কোনটা মারছে চিন্তা করে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন? এখন ফেরাউন ঘোষণা করলো ঈমান আনলাম তার উপরে যার উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান আনছে। আচ্ছা, তো ব্যাখ্যা করে বলার দরকারটা কি? ওর মধ্যে তাহলে শয়তানি আছে না? সব কথা কি ব্যাখ্যা করে বলা লাগে? আপনারা কথা বলেন না, কোনো বলা লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম।
এই শব্দটা, এই বাক্যটা যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না কয়ে যদি কেউ কয় পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ করলে যে সওয়াব হবে এটাতে তাই হবে? কথা কয় না। হবে রে ভাই, বিষয়টা এরকম বোঝেন। আপনার স্ত্রীর বাপ আপনার কি হয়? তারা সে অন্য কিছু হয় নাকি? কি হয়? শ্বশুর হয়। এখন আপনি গিয়া সালাম দিয়েই বলতেছেন, ও বউয়ের বাপ কেমন আছেন? কি দই মিষ্টি খাওয়াবে নাকি? জামাইয়ের সব ঠিক আছে কিন্তু তার নেই, ঠিক না? ঠিক কথা। স্ত্রীকে, স্ত্রীর মা আপনার কি হয়? শাশুড়ি হয়। আপনি যেই সালাম দিয়েছেন, ও বউয়ের মা কেমন আছেন, তাহলে খবর আছে না? সব বিষয় ব্যাখ্যা করে বলা চলিবে। সরাসরি ফিরআউনের বলা দরকার ছিল, আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি तमाम বিশ্বের রব আল্লাহর নামে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ওই এটা না বলে বনি ইসরাইল যার উপর ঈমান আনছে তার উপর আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন থেকে আমি মুসলমান। আরে মুসলমান এত সোজা জিনিস? মুসলমান তো তারই বলে there is no objection about this matter, আমার কোনো প্রকারের অভিযোগ নাই, আমার কোনো প্রকারের অবজেকশন নাই। আল্লাহ যখন যেখানে যেভাবে আমাকে চাইবে ইসলামের জন্য আমি তা দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, ইব্রাহিম আসলাম, ইসলাম গ্রহণ করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অবজেকশন না দিয়ে উনি পড়েছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, तमाम বিশ্বের যিনি রব আমি তার জন্য সারেন্ডার করলাম। যখন আগুনে ফেলা হয়েছিল তখন কি উনি অবজেকশন দিয়েছিলেন? ওনার ছেলেকে যখন জবেও করতে বলা হচ্ছিল তখন তিনি অবজেকশন দিয়েছেন? যখন তাকে মক্কা থেকে সিরিয়ায় যাইতে বলা হয়েছিল অবজেকশন দিয়েছেন? সিরিয়া থেকে আবার মক্কা, মক্কা থেকে আবার সিরিয়া, বারবার খালি বিরক্ত করতেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি কোনোদিন বলেন নাই যে আল্লাহ খামাখা আপনি বিরক্তটা আপনি আমাকে কেন করেন, একটা বড় অবজেকশন দেন নাই। আল্লাহ পৃথিবীর মুসলমানদেরকে বোঝাতে চান শুধু গরু খাগো মুসলমান হলে হবে না, বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই জন্য মুসলমানের পরিচয় দিলে হবে না। মুসলমান যদি হতে চাও কামে কামে পরিচয় দিতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ফিরআউন যখন বলল আনা মিনাল মুসলিমিন, আল্লাহ তখন বললেন কুনতা মিনাল মুফসিদিন। কে বলল তুমি মুসলমান? তুমি তো হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসীদের লিডার। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আল্লাহর সার্টিফিকেট বড় না ফিরআউনেরটা বড়? এই জন্য আমি আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এই কোরআন কারীম আমরা যদি শুনে আমলের নিয়ত করতে পারি, আল্লাহ পাকের আম্বিয়া আলাইহিমুস সালামদের অত সম্মান হয়তো আমাদের না হবে, কিন্তু ওলিউল্লাহদের মতো মর্যাদা তো আল্লাহ আমাদেরকে দিতে পারবেন। ঠিক না ঠিক? আর কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হবে সবচেয়ে বড় সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালামের জামানায় এক বুড়ি রাস্তা দিয়া বাজার থেকে 3 কেজি আটা কিনে নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল, কিন্তু যে পাত্রের মধ্যে আটা নিয়েছে সেখানে আবার ঢাকনা দেয় নাই। কি দেয় নাই ভাই? এদিকে ওয়েন্ড ব্লোস, বাতাস বহিতেছে, হু 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 করে বাতাস বইতেছে। এখন পাত্রে ঢাকনা নাই, আছে আটা, বাতাস বহিতেছে, আটা থাকবে তো? আটা সব উড়ে চলে এসেছে। এখন বুড়ি তো একবার পরে আরেকবার ওঠে। তো লোকেরা জিজ্ঞেস করলো, বুড়ি কি হয়েছে? বলে এই ঘটনা। তো এখন কি করবা? কই এই জামানার যিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে আমি বাতাসের বিরুদ্ধে মামলা দিব। সোজা না কঠিন? লোকেরা বলতেছে বাতাস তোমার আটা নিল আর তুমি দাউদের কাছে মামলা দিবা, মানে ওটা তোমরা বুঝবে না, ওটা আমি বুঝবো। মারহাবা। কোন বুড়ি হতে পারে কিন্তু জ্ঞান গরিমা অনেক বেশি। কে দিয়েছেন ভাই? আলহামদুলিল্লাহ বলেন। এই সিদ্ধান্ত নিয়ে বুড়ি এক দৌড়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ, রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ দাউদ গো, এই বাতাস
আমার মাথা থেকে 3 কেজি আটা ছিনতাই করে নিয়ে গেছেন। আমি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে মামলা দিলাম, আপনি মেহেরবানি করে ফয়সালা করে দেন, মামলাটা নিয়ে নেন, বিচার সালিশ করে আটা উদ্ধার করে দেন। দাউদ আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। উনি বলতেছেন, বুড়ি কি আশ্চর্যজনক মামলা আমার দরবারে তুমি দায়ের করলে। জীবনে অনেক মামলার ফয়সালা করেছি, কিন্তু এত কঠিন মামলা আমার দরবারে কেউ দেয় নাই। বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কেবলমাত্র একমাত্র কার হাতে? জোরে বলেন। ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কবি বলছে হু 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 বাতাস নাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, বলেন আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। আল্লাহর নামে গজল কেমন লাগলো? আরে মুসলমান কথা কোন, কেমন লাগলো? তবলা ডুগি ছিল, হারমোনিয়াম, একতারা ছিল, কিছু মিউজিক ছিল। তারপরেও কোরআনের গান, আল্লাহর গান, রাসূলের গান গাইলে সুন্দর করে দেন কে? জোরে বলেন। এমন একটা দিন আসবে চলচ্চিত্র জগতের যে মহিলাগুলি আজকে মাতামাতি করে মঞ্চে এসে, সেখানে হাজার হাজার যুবক উপস্থিত হয় না? হয় না? কথা বলেন। অনেক যুবকের দাদা পর্যন্ত ওখানে যায়, বাপরাও যায় চাদর মুড়ি দিয়া। কথা বলেন। পকেটের টাকা দেয়, পয়সা দেয়, চরিত্রের পানি বাড়ায়, আপনার জাহান্নামের খোরাক হয়ে যায়। আজকে ওই সব শিল্পীদেরকে বলবো, তোমরা কোরআন থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য এই কাজগুলো করতেছো। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত সম্পূর্ণ বিরোধী তোমাদের। আমরা আজকে ঘোষণা দিতে চাই, টুডে টুমরো, আজ হোক কাল হোক, এই কোরআনপন্থী লোকগুলো ইনশাআল্লাহ পার্লামেন্টে যাবেই যাবে। কথা বলেন না কেন? একদিন কোরআনের সংবিধান কায়েম হবে। এটা কি আওয়ামী লীগের লোকেরা চায় না? বিএনপি চায় না? জাতীয় পার্টি চায় না? জামাত চায় না? জাসদ বাসদ ইসলামী সংগঠনগুলো তো চাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই কোরআন কোন দলের জন্য নয়। আমার দেশে যত রাজনৈতিক দল আছে, যেহেতু সব মুসলমান, সবার জন্য আল কোরআন। এটা যদি সংবিধান হয়, সবার জন্য লক্ষণ ভালো না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? মুসলমান সবার ভাগ্যের চাকা ঘুরবে, ভাগ্য খুলে যাবে। এই কারণে সবারকে উদ্দেশ্য করে বলি, আপনারা কি কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান, ঘরে ঘরে তো এতদিন জ্বালাইছি, কিন্তু জ্বালাতে হবে সংসদে। কতক্ষণ? কারণ এটা সবাই জানেন, পাওয়ার হাউসের মধ্যে যদি মরা বিড়াল, পচা ইঁদুর পড়ে থাকে, আর ট্যাপের মুখ যদি জম্বের মতো সাবান সোটা দিয়ে ধন, ওই গন্ধ যাবে। কতক্ষণ? ওই গন্ধ দূর করার জন্য কি করা লাগবে? ওই পাওয়ার হাউস থেকে মরা বিড়াল, পচা ইঁদুরটাকে উঠায় ফেলে দিতে হবে। পানিটা পরিষ্কার করে নতুন ফ্রেশ পানি সেখানে দিতে হবে। আপনার ট্যাপের মুখ কোন প্রকারের ডিটারজেন্ট সাবান সোটা দিয়া
এটা দিয়ে কোনো প্রকারের ধোয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। ওখান থেকে সুন্দর সুপেয় আপনার জন্য স্বাদে গন্ধে অতুলনীয় পানির ব্যবস্থা করে দিবেন কে? আপনি মনে করবেন ওই সংসদ হলো পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? ওই সংসদের 300 এমপি যদি নামাজি হয়, বাংলাদেশে একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কেন? ওই 300 জন এমপি সাহেবরা যদি দুর্নীতি মুক্ত হয়, বাংলাদেশে কোন অফিসারের বাপের স্বার্থ নেই দুর্নীতি করার স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দরকার সেটাকে সংস্কার করার। মুসলমান আমাকে জবাব দেন, আমি এটা বললাম জন্য কি রাজনীতি হলো? কতক্ষণ রাজনীতি? তুমি যদি বেনামাজি লোক রাজনীতি করতে পারো, তুমি যদি দুর্নীতিবাজ ঘুষখোর লোক, তুমি যদি ওই আবাখোর লোক, তুমি যদি সিটার বাটপার লোক, তুমি যদি সন্ত্রাসীদের গডফাদার, তুমি যদি রাজনীতি করতে পারো, আমি আল্লাহর কোরআনের ধারক বাহক, আমি কেন রাজনীতি করতে পারবো না? তবে একটা কথা সত্য, আমরা কলমের খোঁচা দিয়া ফকুরের ছোলার চাউল কারে খাওয়ার রাজনীতি আমরা করি না। আমরা রাজনীতি করি হযরত ওমরেরটা। সুবহানাল্লাহ, জোরে বলেন না মিয়া। তাতে কি লস হবে না লাভ হবে? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা ও মা, তুমি বাতাসের বিরুদ্ধে আমার কাছে মামলা নিয়ে আসছো, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আর আমি বিচার করব কেমনে? বাতাসক ধরবই না কেমনে? কাজী বুড়ি বলতেছে, ও সুলাইমান, যদি আপনি বাতাসের বিচার করতে না পারেন, আমি আপনার কখনো মানব না, আপনার শাসন আমি মানব না, আপনাকে নবী হিসেবে মানা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। বুড়ি আলটিমেটাম দিয়েছে, অবস্থা চূড়ান্ত পর্যায়ে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি গেছে তোমার কয় বস্তা আটা? কয় যে বস্তা না, গেছে 3 কেজি। তোর কোন বুড়ি রে, 3 কেজির পরিবর্তে যদি 1 বস্তা দেই তাহলে কি সস্তা হয় না মহঙ্গা হয়? বুড়ি খুশি না বেজা? বলতেছে, বাবা গেছে 3 কেজি আর পাবো 1 বস্তা, এটা তো সস্তা নয়, বড়ই মহঙ্গা। তুমি দিয়ে দাও বাবা, আমি বাতাসের বিরুদ্ধে মামলা দেব আমার উদ্দেশ্য নয়, আটা পাওয়া উদ্দেশ্য। 3 কেজির পরিবর্তে 1 বস্তা যখন পাইছি, সস্তা হয় নাই, আমি স্বেচ্ছায় বাতাসের বিরুদ্ধে মামলা উইথড্র করে নিয়ে খুশিতে বাগবাগ হয়ে চলে গেলাম। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? বুড়ির যার শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি না কম? কয় বস্তা? 2 মণ ওজন, তার হেলে গেছে। একবার পরে আবার ওঠে। রাস্তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদের ভাবি পয়গম্বর, স্নেহাস্পদ পুত্র, নাম কি? সুলাইমান, তার সাথে মহিলার দেখা সামনাসামনি। ইয়া আইয়াতুহাল আজুজ আইনা ওয়াজাদতি হাযা? এই বুড়ি, তুমি এটা কই পাইছো? বুড়ির হাল সারাতে তুমি কি চুরি করছো? বলেন তো, যে লোক যে কাজ করে নাই, এই অভিযোগ যদি তার বিরুদ্ধে হয়, তার মেজাজ গরম হয় না? হয় না? এই বাবা, আশ্চর্য কথা, খবরদার আমার বিরুদ্ধে কোনো এলিগেশন দিবা না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন চুরি করেছে এরকম কোনো ইতিহাস নাই। তাহলে এটা পাইছো কোথায়? তোমার যার শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি, তুমি টানে হেঁচড়ে নিয়ে যাচ্ছ। এত আটা তো তুমি কেন নাই? তাহলে পাইলে কোথায়? তাড়াতাড়ি বলো। কয় বাবা বেশি কথা কবা না, থুতু যদি উপর দিকে ফেলি তাহলে নিজের গায়ে গলে পড়বে। বুড়ি কি বলো তুমি? কয় বাবা, তোমার বাবার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, তোমার বাবা বাতাসের বিচার করতে পারেনি, 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিয়েছে। এখন কি দিছে? এখন চিন্তা করেন, আল্লাহর পয়গম্বররা কি ঘুষ খায়? ঘুষ দেয়? কথা কর, আমরা খাই নাকি? খাই না। আরে আপনি খাবেন কেমনে? আপনার তো খাওয়ার সুযোগই নেই। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনি তো সরকারি অফিসার মানুষ, একটু কি পাম হাতের কারবার টারবার করেন নাকি? কয় না হুজুর, কোন কি, এগুলা ত্যাগ করছি 5 বছর আগে। তাই আমি বললাম, চাকরির খবর? কয় 10 বছর আগে চাকরি শেষ। 10 বছর আগে চাকরি শেষ, তার মানে চাকরি যাওয়ার পরেও আরো 5 বছর খাচ্ছে। এখন এসে করছে আর খাই না, আর এখন আর খাওয়ার সুযোগ আছে রে ভাই?
কথা কন না কেন? যার খাওয়ার সুযোগ নাই সে যদি বলে আমি ঘুষ খাই না, একটা প্রমাণ, একটা গ্রহণযোগ্য হবে? তো আপনি কেন বলবেন যে আমি ঘুষ খাই না? যদি আপনাদের অফিসার ইনচার্জ, আপনাদের থানা নির্বাহী অফিসার, ওনারা যদি বলে আমরা ঘুষ খাই না, ওনাদেরকে আমরা সচ্চা ইমানদার হিসেবে সার্টিফিকেট দিতে পারবো? ঠিক না? ঠিক, অবশ্যই দেব। কারণ খাওয়ার সুযোগ আছে, একটা সাইনের বিনিময়ে হাজার হাজার টাকা ঘুষ খাইতে পারে। এইটাকে যারা ছেড়ে দেয় আল্লাহর রহমতে অবশ্যই তারা ইমানদার হবে, তাকওয়ার অধিকারী হবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই সমাজে নাই, তারপরেও আমরা যারা বললাম, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, আল্লাহর রহমতে এরকম কিছু লোক একসময় সব পদে ছিল, আল্লাহর রহমতে প্রমাণ দিয়ে গেছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে এরকম কোন দুর্নীতি পাওয়া যায় নাই। মারহাবা, জোরে খাও। সুতরাং আমরা বলতেই পারি আল্লাহর কোরআনের ধারক ও বাহকেরা যদি কোনদিন এই সব চেয়ারে বসতে পারে, আল্লাহর রহমতে গ্যারান্টি দিতে পারি অবশ্যই 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই হবে না, হবে না, হবে না। গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন কে? কারণ তাদের মধ্যে তাকওয়া থাকবে, তারা এগুলো কেউ দেখবে না। আমার বিশ্ব নবী এরকম প্রমাণ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ইয়ামান থেকে এতগুলি রাষ্ট্রীয় কোষাগারে মালামাল চলে এসেছে। বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরিব দুঃখী যার যা পাওনা সব তাদের হাতে হাতে পৌঁছায় দিয়ে গেছেন। নবীজি আমার সন্ধ্যার সময় আম্মা জান আয়েশার ঘরে গেলেন। রাসূলুল্লাহর মুখটা শুকনা, পেটটা পিঠের সাথে লেগে গেছে। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা চিন্তিত হলেন। হুজুর বললেন, আয়েশা রে, কোন কি খাবারের ব্যবস্থা আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের মালামাল যার যা পাওনা ছিল সব বুঝে বুঝে দিয়েছি, একটা পেট ক্ষুধা নিয়া তোমার বাসায় আমি ফিরেছি। আয়েশা রে, কোন কি খাবার আছে? আম্মা জান আয়েশা ডুকরে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সোনার নবী, জানের নবী, আমার পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আমি আপনাকে ঘরের ভিতরে পেয়েছি। আমার মনের আকুতি আপনার জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে রাখবো, কিন্তু এই পৃথিবীতে আপনি তো এমন এক লাইফ স্টাইল চালু করেছেন, জীবন আচরণ চালু করেছেন, আপনার বাসায় এতগুলো খাবার মজুদ থাকে না। আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমার বাসায় পানি ছাড়া কোনো খাবার নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূল ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। ইন দ্য মেন টাইম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীদের আরো কয়েকজন তারা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। কথা শুনতেছেন? তারা হাজির হয়ে গেছেন। নবীজি বললেন, এদেরকেও তো একটু মেহমানদারি করার দরকার, কিন্তু আমার বাসায় তো কিছুই নাই, আমি কি দিয়ে মেহমানদারি করব? ইতিমধ্যেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাসায় যত মেহমান আছে আপনি সুদ্ধা সবাইকে আমার বাসায় আমি দাওয়াত দিয়ে দিলাম। হুজুর সবাইকে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। বৈঠকখানায় বসে আছেন, ড্রয়িং রুমে বসে আছেন। ইন দ্য মেন টাইম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঝাঁক খেজুর নিয়ে আসছেন, এক ঝাঁকা খেজুর নিয়ে আসছেন, নিয়ে এসে রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই খেজুরের ঝাঁকার ভিতরে কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর আছে। হযরত আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো সব আপনি খান। হুজুর বললেন, কোনটা খাবো? এখানে কাঁচাও দেখছি, পাকাও দেখছি, আধা পাকাও দেখছি, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাঁচাটাও আপনার জন্য এনেছি, পাকাটাও আপনার জন্য এনেছি, আধা পাকাটাও আপনার জন্য এনেছি। কারণ হলো আমি বিশ্বাস করি আপনি রহমতের নবী, বরকতের নবী। আপনি আমার যে খেজুরের উপরে হাত লাগাবেন, আল্লাহ পাক ওই জাতীয় খেজুরের বাগানে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি রাসূলুল্লাহর বরকত নেওয়ার জন্য এগুলো হাজির করে দিয়েছি। আল্লাহু আকবার করে বল। আমার মুসলমান, আমার নবী যে বরকতের নবী, এ কথা কোরআনে আছে না নাই? কোরআনে কারীম 17 নম্বর
পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। My dear prophet, we have not sent you except mercy for all the worlds. হে নবী, तमाम বিশ্বের জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনাকে রহমতের নবী, করুণার ছবি আমি বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এরকম নেতা হলে ভালো হবে না খারাপ হবে? কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই? আমি অনেক জায়গায় একটা ঘটনা বলি, আজকেও বলতে চাচ্ছি, তাতে কষ্ট হবে। চেয়ারম্যান সাহেব 5 বছর পার করছে। কয় বছর? এখন সর্বশেষ দিন একটা মিটিং দিয়েছে, সেখানে ঘোষণা করতেছে ভাইরা আমার, বোনেরা তোমার। ভাইরা যদি আমার হয় আর বোনেরা তোমার হয়, তাহলে তো চেয়ারম্যান তো 2 নম্বর হয়ে গেল। কথা কোন ঠিক না বেটি? বলতেছেন আমার সম্মানিত ভাইরা বোনেরা, গত 5টা বছর এত সুন্দর চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না কালো? জোরে কোন ভালো না? ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তো লোকেরা চিন্তা করলে এত সুন্দর চেয়ারম্যান পাইছিলাম, এবার চেয়ারম্যানের চেহারা দেখবো না, শুধু বোতল মার্কা বাক্স হলেই ঠেসে ঠেসে বেড়ে যাবে। মারহাবা। কিন্তু পাশে বসে আছিল মেম্বার। মেম্বার সাহেব বলতেছে চেয়ারম্যান যা বলেছে 100% সত্য। স্যার একটু মাইকটা আমাকে দেন, একটু জোরে সোরে কই। কই বাবা তাড়াতাড়ি লে। মেম্বার সাহেবকে মাইক দিয়েছে। মেম্বার সাহেব বলছে চেয়ারম্যান সাহেব যা বলেছে 100% সত্য। কত 5টা বছর ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলা থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনি নাই। আনা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? তবে তার আসে নাই ভাই। এখানে থাকলে আমার কিন্তু সমস্যা হতে পারে, এখানে নাই, এটা অন্য জায়গার কথা বলতেছে। কথা বলেন না কেন? আম্বিয়া আলাইহিস সালাম এরকম ছিলেন না, খোলাফায়ে রাশেদাও এরকম ছিলেন না। যেরকম মারহাবা, যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাই সকল, এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম ওনাকে দিয়েছেন কয় বস্তা? তার সাথে রাস্তার মধ্যে কার দেখা? সুলাইমান। বলতেছে এই বুড়ি কি বলতে চাও? আমার বাবার বিরুদ্ধে বাতাসের বিচার দিয়েছো, বাবার কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছো। আমার বাবা বাতাসের বিচার করতে পারেনি, এটা আমি সুলাইমান বিশ্বাস করি না, অন্য কেউ করলে করতে পারে। সুবহানাল্লাহ। কেন? আমার বাবা নবিউল্লাহ, রাসূলুল্লাহ, খলিফাতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবা বাতাসের বিচার করতে পারবে না, এটা অন্য কেউ বিশ্বাস করলে করতে পারে, আমি করতে রাজি নাই। কেন আমার বাবার বিরুদ্ধে তুমি বললে তোমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে? আমি তোমাকে নিয়ে আবার বাবার দরবারে যাব, চলো। বুড়ি বলে বাবা ভুল হয়েছে। বুড়ির চিন্তা হলো যদি আবার ওটা নিয়ে নেয়, এজন্য বলে বাবা ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। কয় না, কোনো ভুল নাই, মাফ নাই, চলো যেতেই হবে। বুড়ি যেতে চায় না, সুলাইমান সালে না, টেনে হেসড়ে সুলাইমান আলাইহিস সালাম তার বাবার দরবারে বুড়িকে হাজির করছে। সুলাইমান ইসলামের এই বুড়িকে নিয়ে আসা দেখে দাউদ আলাইহিস সালাম আবার চমকে দাঁড়াইছে। বাবা সুলাইমান এই জঞ্জাল আবার কোথা থেকে নিয়ে এলে? এখনই চলে বলে কলে কৌশলে ছেড়ে দিছি, আবার তাক নিয়ে আসলা। তোমার কাম খালি বাজানো, আমি ছেড়ে দিই আর তুমি বাজাও না। আব্বা একটা কথা, কি আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই? আরে পাগল তুমি, হইছে পাগল। বাতাসের বিচার, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে। আমি বাতাসের বিচার কেমনে করব? সুলাইমান ইসলাম বলছেন আব্বা আমি আল্লাহর নামে শপথ দিয়ে কসম করে বলছি, আপনি বাতাসের বিচার করিতে পারিবেন। বাপ বলতেছে বাবা বাঁশের চেয়ে কুনসি মোটা। আমি বাপ হলাম বাঁশ মার্কা, আর তুমি কুনসি বেটা। তুমি আমার চাইতে বেশি কেমনে বোঝো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 17 নম্বর পারা 21 নম্বর সূরা
সূরার নাম সূরাতুল আম্বিয়া ৭৯ নম্বর আয়াতে হযরত সুলাইমানের কথাকে সমর্থন দিয়েছেন। মারহাবা জোরে কও আল্লাহু আকবার কও। আমি এই মুহূর্তে সেই আয়াতটা তেলাওয়াত দেব, আপনারা জোরে সোরে আল্লাহু আকবার দিবেন। পারবেন না ভাইজান? দেখেন তো কেউ ঘুমায় নাকি আপনাদের ভিতরে? এই চাচা কি ব্যাপারটা কি আপনার? বাবাজি গতকাল রাত্রিতে সারা রাত তাহাজ্জুদ পড়ছেন তাই না? সুধারণাই করলাম আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনাদের পাশে কি ঘুমায় নাকি? ঘুমাচ্ছে কেউ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত শেষে কি দিবেন? আল্লাহু আকবার। ফাফাহামনাহা সুলাইমান কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে দাউদকে আমি পয়গম্বরী দিয়েছিলাম, নবী রাসূল খলিফা বানাইছিলাম, কিন্তু সুলাইমানকে তখনও আমি নবুয়ত রিসালাত দেই নাই। কিন্তু সুলাইমান বেটা হলে কি হবে, বাপ দাউদ হলে কি হবে? আমি বিচার ফয়সালার ক্ষেত্রে আমার সুলাইমানকে যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা আমি দাউদ নবীকে দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান, এই সমাজে এরকম বাপ বেটার সিলসিলা আছে না নাই? বাপ দেখবেন নাম স্বাক্ষর দিতে 4 বার কলম ভাঙে, আর বেটা ব্যারিস্টারি ডিগ্রি করছে। কথা বলেন না কেন? বাপ প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, আর ছেলে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। কথা বলেন। বাপ রিকশা চালায়, রিকশা চালায়া চালায়া বেটাকে পড়াশোনা করাইছে। আমি নিজে চেয়ে দেখলাম, একজন চাচা আমাকে বাসার গেটে পৌঁছায় দিল। চাচা কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কান্দেন কেন? আমার আজকে একটা শুভ সংবাদ। আমি শুভ সংবাদে কান্দেন, ব্যাপারটা কি শুভ সংবাদ? কয় বাবা সত্যি বলছি, দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আমি রিকশা চালায়া চালায়া আমার ছেলেটাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইছি। আমার ছেলে আজকেই আমার কাছে ফোন করে বলে, আব্বাজি আমি সরকারি চাকরিতে জয়েন করেছি। এইরকম উল্টা পাল্টা সিরিয়াল মিস্টেক করার দায়িত্ব কে পালন করেন? আরো জোরে বলেন না মিয়া। আজকে যে চাকা উপরে আছে সেই চাকা নিচে নামবে, ঠিক কিনা? আগে উত্থান তারপরেই পতন, ঠিক না ঠিক বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা আলে ইমরান 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই, আবার যাকে ইচ্ছা সম্মান দেই, আর যাকে ইচ্ছা আমি অসম্মানিত করি। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে রয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এই আয়াত কোন দিন নাজিল হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে রক্ষার জন্য মদিনার পাশে একটা পরীক্ষা খনন করেছিলেন, একটা গর্ত খনন করেছিলেন। আপনারা দেখবেন বগুড়া ক্যান্টনমেন্টে, আপনারা গেছেন বগুড়া শহরে, যান নাই? বগুড়া শহরের আগে একটা ক্যান্টনমেন্ট আছে, দেখেছেন তো? সেই ক্যান্টনমেন্ট রাস্তার পাশে বড় বড় জলাশয় আছে, দেখবেন বড় বড় জলাশয় আছে। সব সব ক্যান্টনমেন্টের পাশেই, সব শহরের পাশেই এরকম করে খনন করা হয়েছে। এটা আমার বিশ্বনবীর সুন্নাত, যেরকম মারহাবা। আমার রাসূল পরীক্ষা গর্ত খনন করলেন। এই গর্ত খনন করতে গিয়া বিশ্বনবী নিজে তার পিঠে করে মাটিগুলি বহন করতে করতে
তার পিঠটা কুঁজো হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিঠটা কুঁজো হয়ে গেল কেন? বয়সের কারণে হয়েছে নাকি? হুজুর বললেন, আয়েশা, বয়সের কারণে হয় নাই। কি কারণে হয়েছে? ওই যে মক্কার বহিঃশত্রু সম্মিলিত বাহিনী, ওই আহজাব, ওরা আমার মদিনাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের সবাই একযোগ হয়ে যখন আক্রমণ করতে উদ্যত হয়েছিল, আমি সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে মদিনার পাশে, মদিনার কিনারে আমি একটা পরীক্ষা খনন করেছিলাম, বিশাল গর্ত খনন করেছিলাম। ওই গর্তের মাটিগুলি বহন করতে করতে আমার পিঠটা কুঁজো হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এক পর্যায়ে মুসলমান রাসূলুল্লাহ একটু রেস্টে গেছেন। রাসূলুল্লাহ নিজেও ওখান থেকে মাটি খনন করতেছেন, বইতেছেন। ইন্নামেন্টে রাসূল একটু ক্লান্ত, একটু রেস্টে গেছেন। সাহাবায়ে আজমাইন একটা জামাত এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ওই গর্তের ভিতরে ইয়া বড় একটা পাথর বেজে গেছে। আমাদের শাবল কাজ করে না, কোদাল কাজ করে না, আমাদের খন্তা কাজ করে না, আপনি ছাড়া কোনো উপায় নাই। হুজুর বললেন, ঠিক বলেছ, তোমরা ওটা করতে পারবে না, আমাকে সেখানে যেতে হবে। বিশ্বনবী তাশরিফ নিয়ে আসলেন, উপর থেকে একটা জাম করলেন, একটা লাফ দিলেন। লাফ দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর বতন মোবারক, পেট মোবারকের উপর থেকে তার একটা পর্দা ছিল, একটা কাপড় ছিল, এটা এরকম জালুয়া ফরুজ হয়ে গেছে, কাশফ হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। উপস্থিত সাহাবায়ে আজমাইন তাকায় দেখলো, এক নয়, দুই নয়, আল্লাহর নবীর পেটের মধ্যে অন্তত দুইটা পাথর বাঁধা আছে। কয়টা পাথর? জোরে কোন, কয়টা পাথর? কি জন্য পাথর বাঁধা থাকলো বলেন তো? কেন পাথর বাঁধা থাকে? বিশ্বনবী ক্ষুধার্ত ছিলেন, সবাইকে দেখাতে চান ক্ষুধার্ত হতে পারি, কিন্তু আমি মানুষকে বলবো না। আমার কথা আমি যারে বলবো একমাত্র তিনি কে? তিনি আমার ক্ষুধার্ত অবস্থা জানেন। পেটটা যদি এরকম সমান থাকে অথবা একটু উঁচু থাকে, লোকেরা বুঝবে খাবারের দরকার নাই। আল্লাযীনা লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যারা মানুষের কাছে কাতর কণ্ঠে কিছুই চায় না, এরাই হলো প্রকৃত ফকির। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ফকিরের অভাব আছে না নাই? কথা কয় না। এরকম ফকির আমাদের দেশে আছে। দেখবেন কিছুই হয়নি, দেখো আমার বাপ মরছে না, কাপড়ের কাপড় লাগবে, আছে না? মা মরছে, উত্তর শীতন করে রাখে আছি, স্যার একটু কাপড়ের কাপড় ছাড়া মা দাফন করতে পারতেছি না, অথচ আর মা জগজগা চলাফেরা করতেছে। এই মানুষের চোখে ধুলা দিয়া এই বাম্বাস্টিক মার্কা কথা বলে 2 নম্বরি, 4 নম্বরি, 22 নম্বরি করে টাকা কামাই করে নিজে জম খাওয়া খাবে। কত কোন না কেন? এরকম আছে না ভাইজান? অনেকের দেখবেন পেট ভরে কিন্তু চোখ ভরে না, খালি খাইতে চায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী যখন উপর থেকে জাম করছেন, পেটের উপর থেকে উঠে গেছে, কয়টা পাথর বাঁধা? যারা বলেন কয়টা পাথর বাঁধা? 2টা পাথর বাঁধা। ইতিমধ্যে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমাকে শাবল আর খন্তা দাও। একটা শাবল দিয়া বিশ্ব নবী পাথরের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আলো বিচ্ছুরিত হয়ে এলাকা মোহিত করে ফেললো। মারহাবা। সাহাবাদের চোখ ধাঁধা লেগে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে সাহাবীরা কিছুই বুঝলেন না। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? বলে, তোমরা জেনে রাখো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোর মধ্য দিয়ে আমাকে রোম সাম্রাজ্যের বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং গুলো দেখায় দিল। আজ হোক কাল হোক রোম সাম্রাজ্যের বিল্ডিং গুলো আমি রাসূলুল্লাহর হাতে, মুসলমানদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কও। এরপরে বিশ্বনবী আবার আঘাত দিলেন, আবার আলো বিচ্ছুরিত হলো। এই আলোর কারণে আরো বেশি এলাকা মোহিত হয়ে গেল, আলো ঝলমল পরিবেশ হলো, সাহাবীদের চোখগুলি ধাঁধা লেগে গেল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হুজুর এই আলোতে আমরা কি দেখতে পেলাম? সাহাবায়ে আজমাইনের জিজ্ঞাসার জবাবে হুজুর বললেন, আমি দেখতে পাচ্ছি রোম সম্রাট, পারস্য সম্রাটের ওই বিশাল বিশাল অট্টালিকাগুলো আল্লাহ পাক আমাকে দেখায় দিলেন। টুডে আর টুমরো পারস্য সম্রাটের ওই সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, অট্টালিকা মুসলমানদের হস্তগত আল্লাহ করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী তৃতীয়বার আঘাত দিলেন। কতবার? কথা কয়। তৃতীয়বার আঘাত দিলেন। আঘাত দেওয়ার সাথে সাথে আগের 2
প্রতিবারের চাইতে এবার আরো আলো বেশি প্রবাহিত হলো, বিচ্ছরিত হলো। সাহাবাই আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি দেখলাম? বলে ইয়ামানের রাজধানী সানআর ওই সাদা সাদা বিশাল বিল্ডিং গুলো আল্লাহ আমারে দেখায় দিলেন। টুডে অর টুমরো ওই ইয়ামানের রাজধানী সানআর সমস্ত বিল্ডিং গুলি আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিবেন। তার মানে গোটা বিশ্বকে মুসলমান একদিন দখল করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে ওই যে কাফিররা ছিল মক্কা মদিনা আক্রমণ করার জন্য, ওরা ওখান থেকে ক্রিটিসাইজ করে, ওখান থেকে হাসাহাসি করে, ওরা ওখান থেকে ক্রিটিসাইজ করে, একটু কৌতুক করে আর বলে দেখো দেখো খাবার নাই, পেটে পাথর বাঁধিছে। এ বলে নবী, খাবার নাই, এ বলে বিশ্ব নবী, পেটে পাথর বাঁধিছে, এক ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। সে আজকে রোম পারস্য ইয়ামানের সাম্রাজ্যের স্বপ্ন দেখতেছে। এর থেকে পাগল আসমান জমিনের নিচে আর কেউ হতে পারে না, আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। বলেন তো একজন মানুষকে যদি আরেকজন মানুষ ক্রিটিসাইজ করে, অনেকের ভিতরে তার শরম লাগে কি লাগে না? একটু জোরে বলেন, শরম লাগে কি লাগে না? আমার সোনার নবী যে একটু শরম পেলেন, একটু লজ্জা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর লজ্জা শরম দূর করবেন কে? জোরে কোন কে দূর করবেন? আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় হাবিব গো, মন ভাঙা হবেন না, লজ্জা পাবেন না, শরম করবেন না। আজ হোক কাল হোক এই সব রাজ্যগুলো আমি মুসলমানদের হাতে দিয়ে দিবই দিব। আমরা যে নবীকে নিয়ে এত দরুদ পড়ি, যেই নবীকে নিয়ে এত সালাম করি, যেই নবীর স্মরণে এত তাবলীগ করি, এত দাওয়াত দেই, এত তাফসীর করি, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেছেন কি দেখেন নাই? কে দেখাইছে? কথা বলেন না কেন? আজকে যদি হুজুররা একটু চেয়ার মিলে দাঁড়ায়, ওরে বাবা কয় হুজুরকে ওটি রক পিটা মসজিদে ঢুকে দেয়, কথা কয় না। মানে ওদের চিন্তা হলো হুজুর শুধু ভিক্ষার ঝুলিলে দৌড়বে, একটা ভাঙ্গা সাইকেল নিয়ে মসজিদে আজান দেবে, শুধু নামাজ মুয়াজ্জিনি করবে, ইমামতি করবে। হুজুর কেন চেয়ারম্যান হবে? হুজুর কেন এমপি মিনিস্টার হবে? হুজুরের উন্নতি দেখতে পারে না, এরকম শয়তান মার্কা লোকের সমাজে আছে না? হুজুরের উন্নতি হলো তোমার তো জলে কে? আমি একটা পালসার মোটরসাইকেল কিনছি ভাই। কি মোটরসাইকেল? দাম বেশি না কম? প্রায় 2.25 লক্ষ টাকা দাম। এটা কিনছি, ওটা নিয়ে একটু মসজিদে যাতায়াত করি। কিছু লোক এমন ভাবে চেয়ে থাকে, বুঝছেন, দেখলে মনে হয় পাইলে আমাকে খাবি একলা করে। মানে ওর চাউনি দেখে আমি বুঝতে পারি কে রে এই ভাঙ্গা সাইকেল নিয়ে মসজিদে যাবি, ওই কে এরকম পালসার হুন্ডা কিনছে। অনেকে আবার কয় হুজুর এটা আপনি মানায়নি। আছে না নাই কম? আছে না নাই কম? হুজুর কার গাড়ি চড়তে চায় না? ও মুসলমান, হুজুরের উন্নতি হলে আপনাদের উন্নতি হবে। কথা কন না কেন? আপনার মসজিদে যে নামাজ পড়েন, হুজুরের নামাজ কবুল হলে আপনার নামাজ কবুল হবে। কথা কন। আর সেই হুজুরকে আমরা যত পারি বেতনে খালি ঠকাই। কথা কয় না? হুজুরক যত বেতন কম দেওয়া হয় তত মনে হয় মসজিদ কমিটি খুশি থাকে। তবে এই মসজিদ কমিটির কথা বলতেছি না, এটা অন্য জায়গার কথা। মাসে দেয় 3000 টাকা, জোরে কোন কয় হাজার? এখন 5 মাস বাকি, হুজুর চাইতে গেছে, কি করছেন হুজুর? ভাই 5 মাস বাকি, ছেলে পেলে প্রাইভেট পড়ে ওদের টাকা নিতে আসছে, স্যারের একটু টাকা দেব। হুজুর আপনার এতই লাগে, কয় হাজার দেয়? কত দেয়? 3000। আর ওর বেটা সরকারি চাকরি করে, এক মাসে 55,000 টাকা তোলে। ওই নিজে করছে শয়তান মার্কা লোকটা, এটা একটা বেতন হলো? জোরে নাউজুবিল্লাহ কোন রে ভাই। হুজুরের উন্নতি দেখতে পারে না। আমি বলবো হুজুরের প্রতি ভালোবাসা দাও, তোমার প্রতি ভালোবাসা দিবেন কে? জোরে বলেন। আমাদের সবচেয়ে বেশি দোষ, একজন কবি আফসোস করে বলছে, যত দোষ নন্দ ঘোষ 70টা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ 70টা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না
চেনা গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক কিনা? আমরাও ডিসিশন ফাইনাল গ্রহণ করেছি, অপবাদ যখন পেয়েছি অপবাদ আরো পেতে থাকবো। মৌলবাদ বলো, আগাবাদ বলো, গোড়াবাদ বলো, যা ইচ্ছা যে নামে ডাকো, কোনো সমস্যা নেই। কোরআন পড়ে আমরা আলেম হয়েছি, আমরা প্রতিবাদের ভাষা শিখেছি, অন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে। আমরা রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবাস্ত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, পুরাণ এগুলো পড়ে আমরা আলেম হই নাই, কোরআন হাদিস পড়ে আলেম হয়েছি। সত্যের কথা আমাদেরকে আল্লাহ বলার জন্য বারবার ইনসিস্ট করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য কথাটা আমরা বলতে থাকবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আজকের মাহফিল অডিয়েন্সকে বলতে চাই, আপনারা কি সত্যের পক্ষে থাকতে রাজি আছেন? সত্যের পক্ষে থাকতে রাজি আছেন? আলেমরা সত্য কথা বললে সেই কথা কিনেন, সেই কথা মানতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে আবার দেখান আল্লাহকে নিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পেলেন ভাই? কষ্ট পেলেন? আইরে হুজুর উক দেখো আর গাও জ্বালা। হুজুর জোরে গেলে কয় দাওয়াত আছে, আস্তে গেলে কয় কত্তাই খাসে, নড়ে পড়ছে না। হুজুর যদি কোনো অফিসের মধ্যে ঘোরাফেরা করে, হুজুর পেঁয়াজ লাগেন কেন? আসে না নাই? আমাকে একজন বলছে অফিসের মধ্যে ব্যাংকে ওই যে দেখবেন বন্দুক নিয়ে দাঁড়া থাকে না, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, তো আমি খালি ওই কাউন্টার থেকে এই কাউন্টারে আসছি, ও বলতেছে হুজুর পেঁয়াজ লাগেন কেন? আমি বললাম ভাই কার সাথে পেঁয়াজ লাগলাম? আপনার যুগ্ম পেঁয়াজ লাগতেছে। হয় এখানে বসেন না, বাড়ান। কি গরম! তা আমি বসে গেলাম। আমি দেখি, মনে মনে চিন্তা করলাম, দেখি আর কেউ পেঁয়াজ লাগে নাকি। কিছুক্ষণ পর দেখি এখানে একটা কি যেন নিয়ে এরকম হাঁটতেছে। এটা কি নাম? টাই নিয়ে খালি হাই ফাই করে একবার ওইদিকে যায় আবার এদিকে আসে। আমি বললাম ভাই দেখো তো পেঁয়াজ লাগে নাকি? কয় হুজুর ভদ্রলোক। আমি তখন চিন্তা করলাম, ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক, আমরা যখন হাঁটি তখন হয় পেঁয়াজ লাগা পাটি। কথা কন না কেন? আমাদের সাথে কিচ্ছু নাই ভাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, বড় চেয়ার নাই। অনেক হুজুরের চেহারাও খুব বেশি ভালো না, ভাগ্যুষের চেহারা, বড় বড় দাড়ি, আধা পাকা দাড়ি, অথবা পাকেও গেছে, সব জুনো হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। এজন্য আমরা দুর্বল। অনেকে আমাদের সাথে খেলতে চায়, কথা কয় না কেন? কথা কয় না কেন? আমরা দুর্বল ভাই। আমাদের হাতে অস্ত্র নাই, স্ট্যান্ড গান, কাটা রাইফেল, বন্দুক, বোমা, কিরিস কিচ্ছু নাই, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স কিচ্ছু নাই, কিন্তু মহান আল্লাহ, মহা শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরদের পক্ষে আছে। আর উনি যদি কারো পক্ষে থাকে, তার সাথে আর কেউ পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের সুতে নদী জানো বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের সুতে নদী জানো বয়। চলনার হাত ছানি, চলনার হাত ছানি, যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
একটু জোরে মারহাবা দিতে পারলেন না রে ভাই? এই তালসের লোকেরা, আপনারা বড্ড কৃপণ মানুষ। আমি আমার আল্লাহর নামে, আলেমের নামে, কোরআনের নামে গান গাইলাম, একটা জোরে মারহাবাও পাইলাম না। একটু সবাই জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর।